আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পাখি রেখে হচ্ছে কিছুদিনের জন্য গ্রামে গেছিলাম। সো কালকে আসছি। সো মোটামুটি আলহামদুলিল্লাহ সব পাখি বাকি মানে ভালো আছে। আর যেটা আমি অলরেডি সেল পোস্ট দিছিলাম আপনাদের 4টা। সো এই 4টা পাখি অলরেডি সেল হয়ে গেছে, নিয়ে চলে গেছে। সো এখন সেল করার মতো কোনো পাখি আপাতত নেই। সো 2টা নিউ অ্যাডাল্ট না, মানে বেবি থেকে হচ্ছে এখন মাত্র খাওয়া শিখছে। সো এইগুলা হচ্ছে বড় হইলে সেল করব, কালার আসলে সেল করব। অনেকেই চাচ্ছে, বাট এখন দেওয়ার মতো পাখি নেই, আপাতত এই 2টাই আছে। আর বাকি আমার সমস্ত যা পাখি আছে মোটামুটি এগুলা হচ্ছে আমার জন্য ফিক্সড করা, সেল করার মতো পাখি নাই। সো মাশাল্লাহ বা আলহামদুলিল্লাহ যে সব পাখি সুস্থ আছে, কোনো প্রবলেম হয়নি। অলরেডি 5 থেকে 6 দিন গ্রামে ছিলাম। সো এখন আজকে ওদেরকে এগ ফুড দেওয়া হয়েছে। সো সবাই খাচ্ছে। আমি চেষ্টা করি 2 দিন পর পরই এগ ফুড দেওয়ার। সো ব্যতিক্রম কখনোই করতে চাই না বা করি না, হয়তো বা সময় না পেলে সেক্ষেত্রে হয়তো বা ব্যতিক্রম হয়ে যায়। সো সবাই খাচ্ছে মোটামুটি। আমি এগ ফুডের পাশাপাশি চেষ্টা করি ডিমের খোসা দেওয়ার, ডিমের খোসাগুলো গুঁড়ো করে দেওয়ার। আমি হচ্ছে বাইরেটা ইউজ করতেছি আপাতত, মানে আর নিজে তৈরি করতেছি না। এখন হচ্ছে বাইরে যেটা হচ্ছে পাওয়া যায় কিনতে, যেমন এক্সপার্টের আছে, ভার্সেল লাগা আছে। সো এইগুলো ইউজ করতেছি। এই পাশে 2টাকে দেওয়া হয়েছে আপাতত। তার কুইজিনকে দেওয়া হয়েছে আর কোকাটেলকে দেওয়া হয়েছে। এদের খাওয়া শেষ হইলে বাকি পাখিগুলোকে দেওয়া হবে, কারণ আমি যদি সবাইকে একসাথে দিই তাহলে দেখা যাবে যে অনেক খাবার নষ্ট হয়ে যায়। সো এদের থেকে নেওয়ার পরে বাকি, যেমন ফিঞ্চ, বেঙ্গলি ফিঞ্চ, আর হচ্ছে জাভা, আর হচ্ছে জেব্রা ফিঞ্চ, সো এদেরকে দেওয়া হবে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আশা করি নেক্সট কোনো ভালো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।